কি বলছি আপনি আগুনে ঘি রাখতেছেন, আপনি কোন জায়গা আরো কি বলতে আইছি সেটা বল, আমরা ঠান্ডা করবেন আর বুঝাবেন। বুঝাবো? হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি কি বলতে চাইছেন বলেন। বলো লাইন দিয়ে বল। ওইটাই তো বললাম যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার আর উপায় নেই, আমার একটা ব্যবস্থা একটা করতে হবে, আমার দায়িত্ব নিতে হবে, বা নেন আপনি একটা ব্যবস্থা আমার করে দেন। প্রশ্নই আসে না, আপনার যে কথা সেই কথার কোনো প্রশ্নই আসে না। এটা অবান্তর কথা, অযৌক্তিক কথা, দুনিয়ার বাইরে কথা এটা। বাসা ভাড়া দিয়ে থাকতে পারতেছি না। আমার কিছু করার নেই, আপনার যদি কিছু করার থাকে যে করেন। আমার করার এইটাই আছে, আমি তো এখানে থাকবো। প্রশ্নই আসে না, আপনি চলে যান এখন, না, আপনার ভালো হবে। আমি যাব কিভাবে? আমার যাওয়ার মতো উপায় নেই। আপনার জিনিস আপনি নিয়ে গেছেন, যা করছেন সেটা আপনিও জানেন, আপনি কি করছেন না করছেন। এখন আপনার এখানে ডকুমেন্টস আপনার কাছে আছে না? ডকুমেন্ট আপনাকেও দেওয়া হয়েছে, আপনার কাছেও আছে আমার কাছে ডকুমেন্টস। কোনো ডকুমেন্টস নাই, আমারে কিচ্ছু সে আপনি রাখছেন কি না রাখছেন, এই রিপন প্যারেট আমার আরো মাইরে ধরে এলাকা থেকে ও সব আপনার লোক ছিল, সব আপনার লোক ছিল, ওইগুলো আমার কোনো লোক ছিল না। ওইগুলো বলে কোনো লাভ নাই, আপনার ওইগুলো বলে কোনো লাভ নাই। আপনি আপনার দায়িত্বে আমি প্রশ্নই আসে না, আপনি নিয়ে অনেক বছর আগে চলে গেছেন। মানে কি নিয়ে গেছি? সেটা আপনিই জানেন, আপনিই বলেন আপনি কি নিয়ে গেছেন। আমি তো 2 লাখ টাকা নিয়ে গেছি। তো কিসের বিনিময়ে নিয়ে গেছেন? সেটা তো আপনারা জানেন কিসের বিনিময়ে। না আপনি কি চাই, আমরা তো দেই, আমরা তো তুই বল আমি কিসের টাকা নিছি, তুই বল কিসের টাকা নিছি? কিসের টাকা নিছো? কোর্টে যায় সই করে নিছো, তা কিসের টাকা নিছো তুমি জানো না? তুই ভাগ নিস না। কোর্টে বসে সই করে নিছো, তুমি কি জানো নিছো? না কিসের টাকা নিছো? সেটাই তো জানতে। হ্যাঁ, তো সেইটা জানো। সেটা আপনি জানেন, আপনি নিছেন কেন তখন? কিসের টাকা নিছো? আপনি তখন নিলেন কেন? দিছেন আপনি তাই ওইরকম করছেন কেন? আমরা দেইনি, আজুরে কথা বলেন না। তা আপনারা না দিলে কি জোর করে নিছেন? জোর করেই তো নিছেন। ভাইরে আপনি জেলে পাঠাইলেন, ভাইরে 12 দিন 11 দিন জেল খাটাইলেন। ভাই মামলা চললো ভাইয়ের প্রায় হুমকি দিলে অনেক বস্তা বছর। নিয়ে এসে। এই জীবন ভাইরে জেল খাটাইলেন 11-12 দিন, হ্যাঁ। তারপরে মামলা চললো, কত বছর মামলা চললো আমার। এখন যে আমি খাটাইনি, এখানে কি ঘটনা ঘটছে আপনিও ভালো করে জানেন, আমিও জানি। হ্যাঁ সেটা কি সব জানা আছে, আমার সব জানা আছে, আমি ভুলি নাই তো। আমার স্মরণ শক্তি অত খারাপ না। আর এখনও আপনি ভুল করতেছেন। আর দায়িত্ব নেবে তখন যে ভুল করছেন এখন অস্বীকার করতেছেন, পস্তাচ্ছেন কিন্তু মনে মনে। ভুল করছি এটা আমি বলি নাই যে ভুল করছি। এখনও কিন্তু আপনি ভুল করতেছেন। আজকে আপনার আশা, এখানে যে কথাবার্তা বলা, উপস্থাপন করা, এটা আপনি ভুল করতেছেন। এটার জন্য আবার আপনি ভবিষ্যতে পস্তাবেন যে না, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার এখন এইগুলো আমাদের শোনায় লাভ নেই তো, এগুলো তো আমাকে শোনায় কোনো লাভ নেই। এগুলো কোনো লাভ নেই, এগুলোর শেষ হয়ে গেছে। হ্যাঁ যদি আপনার সাথে আমার লাগাও থাকতো তাহলে আপনি আমাকে শুনাইতে পারতেন। প্রশ্নে আসে না কি জন্য লাগাও রাখবো আপনার সাথে। আপনার মতো মানে মানুষের সাথে, উচ্চ সম্মানী লোকের সাথে লাগাও কি জন্য রাখবো? আমরা ছোট লোক, আমরা দূরে থাকি, উচ্চ সম্মানীদের থেকে দূরে থাকতে হয় সব সময়। আমরা লোকের সাথে মিশি না, তুমি বড় বড় ভদ্র ভদ্র লোকের সাথে উঠা বেঠা তুমি এখন আপনার মেন কি কথা সেটা বলেন, বলে আপনি আপনার ঘরে যান, আমাদের মতো থাকতে দেন। যেরকম এতদিন আমরা আসি, আপনি আপনার মতো ছিলেন, কোনো দিন আপনার এখানে গেছি না, কোনো দিন আপনি আমার এখানে আইছেন। লাগাও থাকলে লাগাও থাকে, লাগাও যেখানে নাই সেখানে আর নতুন করে কোনো কথার এখানে কোনো যুক্তি নাই, অযৌক্তিক কথা এগুলো। এগুলো অযৌক্তিক কথা, অবান্তর কথা বলে লাভ আছে? এই বললে দে তো মোবাইল। আইছেন ভালো কথা, আইছেন, আমি খুশি হয়েছি, ভালো লাগলো যে একজন সম্মানী লোকের কদম পড়লো। আমার পরিবার ধন্য। তো যদি আরও কিছু বলার থাকে বলেন, বলে আপনার সুন্দর মতো আপনি চলে যান, আমাদেরও সুন্দর মতো আমরা থাকি। মানুষ ওইরকম চলে।
আমরা সবসময় আপনার জন্য দোয়া করি, আপনি ভালো থাকেন আপনার পরিবার নিয়ে। উপায় নাই এটা বলে আমরা কি করতে পারি? আপনার জন্য কিছুই করার নাই আমাদের। আমরা তো দিন রাত খাটি। আপনার পরিবার নিয়ে আপনি সুখে শান্তিতে থাকেন, আমার ভাই বোন নিয়ে আমি সুখে শান্তিতে থাকি। আমি তো আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে নাই। কতদিন ধরে? এর আগে তো শুনছি মেলা ভালো আছো। এখনো তো ভালো থাকেন আছে। চাই না থাকেন সেটা তো আপনার ব্যাপার। 2 মাস আগে তো শুনলাম এতদিন খুব পত্রিকায় প্রয়োজনে তো মানে এতদিন পরে, এত বছর পরে, এত দিন তো না, এত বছর পরে। এত বছর না, 16.5 বছর। হ্যাঁ সেটাই আপনিই ভালো জানেন, আমি তো আর 16.5 হিসাব করে রাখি নাই। হিসাব করে রাখছি। আমার তো 2বার অসুস্থ হয়েছি, হার্ট অ্যাটাকে অনেক কিছু ভুলেই গেছি। এত আসতে হ্যাঁ। পারবে এসে তোকে এমনি রিং পড়াইছে ডাক্তার, কোন সময় মরে যাব তার নাই ঠিক। তা আমি প্রশ্ন গেছিলাম সেটা না। আপনার আর তুমি দোয়া করো তাড়াতাড়ি করো। হ্যাঁ, আপনার অসুস্থ আর ওনারে আমরা ছাইড়ে দেব নি। এখন কথা হয়েছে সেটা না, আপনি যেটা বলতেছেন সেটা বলে কোনো লাভ নাই। এটার শেষ হয়ে গেছে চ্যাপ্টার। আপনি 300 টাকার মাটির ঘরে থাকছেন? থাকছে না মানুষ, 300 সবাই আপনি থাকছে। হ্যাঁ থাকছেন? থাকছে, সবাই থাকছে। থাকো না, তুমি ফাও তর্ক করে লাভ নাই তো। না বলছে পিঠ থেকে আমি ঘা- এখানে আজুড়ে কথার প্রয়োজন নাই কোনো। আমরা শিক্ষা দিতাম কিভাবে চলতে হয়, ঘর চুপ সংসার করেন, কিভাবে এত কথার চালাতে দরকার হয়। নাই তো আমাদের। আমি 300 টাকার মাটির ঘরের থেকে শুরু করছি। আমরাও থাকছি, থাকেন না? আমরাও একসময় থাকছি। থাকেন না? ভাও করে জানো? কথাবার্তা কই তোমার দেখে আগুন জ্বলে উঠছে। নিববে না, এই এখন নিববে না কোনোদিন। এটা আমার কোনোদিন আমাদের সাথে সেই তুমি পারবেন না। যা তোমার ওই দেখলে আমার ওই আগুন ওই- জ্বলে ওই নাটক চলবে না আপনার, বুঝছেন? আপনি যে পলিসি চালাচ্ছেন ওই পলিসি চলবে না। কারোটাই চলবে না। যেটা লিগ্যাল ওটা লিগ্যাল। লিগাল তো আল্লাহ তালাই করবে, অটোমেটিক লিগালেই আসবে। তুমি যে পলিসি চালাচ্ছ সেই পলিসি চলবে না তো। তুমি তো লিগ্যাল করে গেছো, লিগ্যাল করে গেছো তুমি, এই জন্যই লিগ্যালেই আসো legal তুমি। করে আমাকে সব তুমি লাইন লিগ্যাল মতো করে আছে। গেছো, কি সবকিছু legal? লিগ্যাল আপনি- হয়ে গেছে। আমরা না হোক কারোর সাথে হ্যাঁ। করি না। বলো তুমি কি লিগ্যাল legal করে করছি? গেছো, তুমি কি লিগ্যাল করে যাওনি? তুমি কোর্টের মাধ্যমে গেছো, তুমি কোর্টের মাধ্যমে সব নিয়ে গেছো। কই তা সেই হ্যাঁ, ডকুমেন্টস কই দাও? ডকুমেন্টস তোমার কাছে আছে না? তুমি তোমার ডকুমেন্টস নিছো, আমরা আমার আমাদের কাছে কোনো ডকুমেন্টস, documents তোমার নেই। ডকুমেন্টস তুমি নিয়ে আসো। আমারে রিপন প্যারেট মাইনে ধরে বের করে রিপন দিচ্ছে, আমি প্যারেট ডকুমেন্টস পাবো কিছু কোথায়? মাইনে আমি নেই। জান নিয়ে তুমি তো পলাই রিপন পাই না। প্যারেট সবগুলো নিয়ে আসছো। এলাকায় মনে নাই? একটা ওই রনিলে নিয়ে আসছো, এখানে দাঁড়ায় বলছে ধাক্কা মার তোর বুনরে, মার বাস উঠে মার তোর বুনরে। সব মনে তো নাই? আপনার এখানে লোক দাঁড়ায় ছিল, বলছিল? আমাদের তো কেউ ছিল গালাগালি না। শুনাইলো না, কত ওই গালাগালি ওই ছেলেরা শুনাইলো। যে গালাগালি দিল আমারে, বাজারে বেশ্যা পর্যন্ত বলছে ওই ছেলেরা আমারে, ভুলে গেছো? আমার মনে আছে এই কথাগুলো। কি মনে অন্যায়টা আছে? করছে ওই দিন আমাদের সাথে ও। কি বলছিল ওই রনি কে হয়? সে ওখানে দাঁড়ায় বলছিল বাস উঠাই তোর ভাইরে মার, তোর বুনরে মার। রনির ওই রিপন ডাকছিল। রনি রিপন কি এইসব করে মিথ্যা ডাকবে? নাটক করেন না আপনি, বুঝছেন? তুমি ছিল আপনার মুখোশ খোলা, ডাইকে শোনেন রিপন আপনার মুখোশ খোলা। এখন কথা হয়েছে আপনি এখান থেকে চলে যান। যদি আর কিছু বলতে চান ভালোই ভালোই বলেন, আমি শুনতেছি। না, আমি তো এমনি যাওয়ার অসুস্থ জন্য মানুষ। আমি আসি নাই। না আপনারা তো যাইতেই হবে, প্রশ্নই আসে না। আপনি এখানে থাকতে পারবেন না তো কি, কোন যুক্তিতে থাকবেন, কোন হিসাবে চলো থাকবেন, থাকুক, আমরা চল, আমি যাওয়ার কোন জন্য- হিসাবে থাকবেন? চল আমরা চল। কেন আমরা যাবো? আপনার কিন্তু খারাপই হবে। এটা না থাকতে পারে, সমস্যা নাই। এটা তুমি বলো নিজের মুখ দিয়ে তুমি রাখছো, তুমি তো রাখোনি। তুমি এরকম সিস্টেম করলা যে আইনগতভাবে নিজের সম্পর্ক সম্পর্ক নাই, আমাকে সেটা অন্তর আপনারা থেকে করে ছিন্ন করে নিয়ে ফেলা। রাখছেন, কারণ আপনাদের এগুলো প্রয়োজন আছে, কারণ অন্তর আপনারা থেকে তুমি জানেন ছিন্ন যে করে এগুলো গেছো। না, সামনে এমন এমন ভবিষ্যতে কারণ ঘটবে, হলো আইজ আমার হোক সারা আই হোক হারাইলা তুমি তুমি। এখন বলি তোর ঘটবে। ঠিক আপনারা আপনাদের প্রয়োজনে আপনারা এগুলো করে রাখছেন। আমার বাবা ঘরে হাই কি করে রাখছেন না রাখছেন সেটা আপনারা ডকুমেন্টস না বের করলে, না তুমি দেখালে, ওইরকম না করে গেছো তাহলে আমাদের। কেমনে বুঝবে মানুষ, বা আমি কেমনে বুঝবো? আমার আপনি সব একটু বুঝাই ছিন্ন দেন। করে গেছো। আশিক আছে। খিল লাগাই দাও, আপনি আমার একটু বুঝাই দেন। খিল লাগাই দাও, খিল লাগাই দাও। আপনার যদি আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলার থাকে বলেন, আজুড়ে কথা বলে লাভ নেই, গুরুত্বপূর্ণ কথা বলেন। গুরুত্বপূর্ণ আপনার এখন এক বাচ্চার বাপ হইছেন, সেই বুদ্ধি নিয়ে সারা দুনিয়ায় চলেন, লিডারি করেন, কখনো আওয়ামী লীগে থাকেন, কখনো বিএনপিতে থাকেন। হ্যাঁ, আমি কোনো তাই কন্ট্রাক্টরি, এখন আমার যে প্রশ্ন নাই, প্রেক্ষাপট আসবে আমার সেই সেগুলো প্রেক্ষাপটে প্রমাণ আছে, সাবকন্ট্রাক্টরি করতে প্রমাণ হবে। আছে, দুনিয়ালার কাছে প্রমাণ আছে। প্রশ্ন সেটা না, আপনি কখনো আওয়ামী লীগে কখনো বিএনপিতে, এগুলো চ্যাপ্টার নাও না। আমার কথা হয়েছে এখন গুরুত্বপূর্ণ, আপনি কিছু বলতে আসলে সেটা বলেন, কারণ যে আপনি কাজে লাগাইছেন, আপনি বলেন। আপনি কাজে লাগাইছেন। আমরা কোনো কাজে নেই। আপনার যদি ব্যবস্থা নিতাম না, অনেক আগে আপনার পেছনে ব্যবস্থা নিতে পারতাম। তখন তো এই ম্যাডাম সাহেবও ছিল না আপনার সাথে। হ্যাঁ, ছিল না। অনেক কিছু করতে পারতাম, কিন্তু করছেন আপনি। কিন্তু আমি অনেক ছাড় দিছি যে, আমরা সবাই ছাড় দিছি তোমারে। কিন্তু কিছু করি না আর করবো না কোনোদিন। ওই তোমার পেজ গেল কথা আমাকে সব জানা আছে। চুপ বাড়তে দেবে। আপনি কাজে লাগাইছেন।
সব খেলা তো আপনি খেললেন, নাটের গুরু হলেন আপনি। আমরা কি, আমরা তো ভিকটিম ছিলাম। আর শেষ খেলাটা আপনি খেলেন। শেষ খেলা খেলার মতো আমার তো নাই, আমি তো আমাদের অসুস্থ খেলা মানুষ, নাই। কি খেলবো? আমরা খাই আল্লাহ আল্লাহ করে দিন রাত আমার তো কাজ এক করি। পাও কবরে চলে আর গেছে। হ্যাঁ, আর খালি আল্লাহরে স্মরণ করি কোন সময় রিং কি একটা হয়। পড়ানো হয়েছে, কোন সময় আরো খালি অ্যাটাক আল্লাহ হবে, বলে। শেষ কাহিনী। আমাদের মাথায় কোনো ক্রিমিনাল বুদ্ধি আসে না। যেন সময় আমরা থাকবো না সে সময় তোরা আসিস। সবাই থাকতেই সব সমস্যার সমাধান হবে। এখনো আল্লাহরে স্মরণ করো, করেন আপনি, অন্তর কিভাবে পরিষ্কার পারেন করো। সমাধান করতে? বুঝছো? কারণ মানুষের করেন। জীবনের কোনো ভরসা নাই। সমাধান করেন। সমাজ ওর যে ক্রিমিনালি ব্রেন, ওর থেকে শয়তানও পানা চাবে। সেটাই তো বলি, ওরা তো আমাকে চিনা আছে, আমরা তো ওরা চিনি। ও নতুন করে কি চিনাবে আর? চিনলে চুপ থাকেন, বাইরে কথা বলতে দেন। চুপ, ঠিকভাবে বলতে চিনলে আপনি চুপ থাকেন, আপনি বাইরে কথা ভিতরে নাই। তোমার পয়েন্টের তো কথা হচ্ছে না, যে বলতেছো দেয়ালে পিঠ আরে থেকে পয়েন্ট গেছে, আপনি আমাদের কিভাবে, পড়া কিছু- আপনি হ্যাঁ, কিভাবে কিছু যার নাই। পয়েন্ট ধরার, যার পয়েন্ট বোঝার चुप रहिए সে तो कहाँ বুঝছে, से बोल रहे हैं? যার পয়েন্ট ধরার, যার বোঝার সে বুঝতেছে। चुप रहने बोल रहे আপনি हैं, बार-बार কি बोल रहे বুঝবেন আমার হিসাব কিতাব, আমি কিভাবে কোন লাইনে কথা বলতেছি? যার বোঝার সে ঠিকই বুঝতেছে। আপনি যা করতে পারেন করেন, যেভাবে যা পারেন করেন। আমি কিছুই করব না, আমার করার ক্ষমতা কিচ্ছু নাই। আমাদের হাতে কোনো করার কিছু ক্ষমতা নাই। এইটুকু আছে, আপনার দুটো পা জড়ায় ধরে ক্ষমা চাবো। আপনি যদি পারেন দয়া করে আমারে মাফ করে আমার মেয়ের মুখের দিকে তাকে মাফ করে দেবেন। এর ঊর্ধ্বে আমার করার ক্ষমতা আর কিছু এক হাত গলায়, এক হাত পায়ে, নাই। না, এটাই তো হলো মানে বেস্ট পলিসি। না, গলায় হাত কখনোই রাখার চিন্তা ওরে ভাবনা বাবা রে করি না। বাবা। ভুল যা করছে মানুষের পাল্লায় পড়ে করছে, আর কিছু না। ভুল যতগুলো করছে সবই মানুষের পাল্লায় পড়েই করছে। কে মানুষের মানুষের পাল্লায় পড়ে কেন ভুল পড়া? আমাদের করবেন আমরা কেন মানুষের মানুষের পাল্লায় পড়ি না। পাল্লায়? আপনারাও তো আমার কম অবহেলা করেন না, না। মানুষের পাল্লায় আমরা পড়ি কথা না। শোনেন নাই, না মানলে কি করা আপনাদের যাবে? অবহেলার কারণে আজকে মানুষজন বাইরের থেকে না মানলে কি করা যাবে? যেরকম এখনো আপনি কথা মানতেছেন না, দিলে খারাপ লাগতো তোমার। আপনি এখনো কথা মানতেছেন না, কি করা যাবে? মা, ভাবিকে যারা চুপ করে, ভাইকে যারা বাদ করে ভাবিকে যারা চুপ করে, ভাবিয়ে গেছে চলতে ভাইয়া অসুস্থ হয়ে গেছে। না, তার জন্য অসুস্থ হব না। আমি ঝগড়া করে हम जो बात कर रहा था नहीं, तू जो हम तो आई नहीं है, भाई से बात करें, भाई से बात करें, हमारी बात खत्म हो जाए, हम चल जाए। হ্যাঁ বলেন, কথা বলেন, ভালো ভালো কথা বলেন, যাতে সুন্দর হয়, আপনার জন্যও ভালো হয়, আমাদের জন্যও ভালো হোক। বলেন আপনি কি বলবেন? ওই তো বললামই তো, আপনারে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করে দিতে হবে। সেই দিনে যখন জোর করে ক্ষমা করে দিতে সেই হবে দিনে নাকি? যখন পারে নাই, আজ পারবে? এটা এরকম ভাবে হয় না, ক্ষমা অটোমেটিক হয়ে যায়, ক্ষমা মানুষ মন থেকে এমনি করে দিবে। অটোমেটিক হয়ে যায়, এটা সময় করায় দেয়। ক্ষমা কি তুমি জোর করে নিয়া বা? ক্ষমা কি আরে জোর সেই করে দিন নিয়া পারে নাই, বিচারের দিন বলে ছুরি দিয়ে হাত কেটে দেবো, দাঁড়ায় যায়। আপনারই দলের সব ছিল, সব আপনার লোক ছিল, মানিক বলছিল। আমার কেউ ছিল না। সেই দিনও পারে নাই, আপনি ডাকলেন, কোনোদিনই পারবে না। আমি তো কাউরে ডাকি নাই। আপনি নিয়ে আইছেন সবাই, এই তো মিথ্যা বলতেছেন। কি নিয়ে আইছে তুমি? কমিশনার শোনেন, আপনার মতো লোক, আমি বিচার দিছিলাম, তো মিথ্যা হ্যাঁ। বলে লাভ নাই। আপনি আমার ঘরে উঠতে দিচ্ছেন না। আমি কমিশনার অফিসে বিচার দিছিলাম, সেই কমিশনারও বাইচে আছে, সেই সচিবও আছে, যেখানে যে দরখাস্ত দিছিলাম ওই দরখাস্ত আছে, কিন্তু ওই দরখাস্তর বিচারের সমাপ্তি হয়নি। তার আগে এসে আপনি হাঙ্গামা করে দিয়েছেন। ওখানে তার লোকজন- আগে এসে আপনি হাঙ্গামা করছেন। ওখানে লোকজন- আমরা সময় নিয়ে আইছিলাম কমিশনার সাহেবের কাছ কমিশনার থেকে, এখনো বাইচে আছে। কমিশনারের কাছ থেকে আমরা আপনার ভুলে গেছেন। কমিশনার বাইচে আপনার আছে বয়স এখনো। কম ছিল তখন, আপনার বয়স কম ছিল, আমার আপনি বয়স ভুলে কম ছিল গেছেন। বলেই তো কামটা বানাইছেন। ভুলে গেছে, আমরা কাম সেটা তো বানাইনি, এখানেই কাম তো কাজ আপনি বানাইছেন, আপনার বয়স কাম কম ছিল আপনিই বলেই বানাইছেন, তো আমরা কোনো কাম বানাইনি। আমরা তো ভালো চাচ্ছিলাম আপনাকে তো বলছিলাম ভাগ নেওয়ার দরকার নাই, আপনি যান, আপনি খাটেন, কামান, যা করেন বা মিলেমিশে থাকেন, আপনি থাকবেন না। আপনি সব গয়না নিয়ে গেলেন, যা বাপ বানাইছিল বোনের জন্য, মায়ের ভুলে জন্য, গেছে। সব নিয়ে হ্যাঁ, গেলেন। মনে করছে কি এত আমরা ভুলে গেছেন কেন? আমার এত মনে নাই। ক্ষমা করলাম। বয়স তো ছিল না, সেই বয়স ছিল না ভাগ নেওয়ার জন্য। একটা জিনিস বুঝতে হবে, কত আমার সব সোনা জিনিসের দানা একটা ছিল, বয়স বাবা থাকে। বিয়ের সময় দিছিল। আমার তা, ওর বোনের তা, আমার তা, সবার তা নিয়ে গেছে। তারপরে তো আমরা তোরা ক্ষমা আপনার তো ছোট বাচ্চা আছে, বয়স একটা আছে, এই বাচ্চা যদি এখন চায় আগুনে হাত দিতে, আপনি দিতে দেবেন? দিতে দেবেন না কখনোই। তাকে থামাবেন, নিজের হাত প্রয়োজনে আগুনে পুড়াবেন। এটাই সব মা বাবার ধর্ম। আমরা অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, আর আজও পর্যন্ত কোনোদিন তার জন্য বরদোয়া দেইনি। এখন এই চেষ্টা তো করছেন 17 বছর আগে, এখন কিন্তু সে 17 এখনো বছর ভালো পরে হয় চেষ্টা নাই। করে দেখেন। তার কামাই রুজি রুটি হলো হারাম কামাই, তার হালাল কামাই নাই। হালাল পথে আপনি বলেন, আপনি তো তার অর্ধাঙ্গিনী, আপনি বলেন সে কি ইনকাম করে, কি রোজগার করে, হালাল কামাই নিয়ে হারাম কামাই না মিক্সড আছে? ওইটা আপনি জানবেন, কেন আপনি তো আর তার পিছে পিছে নাই।
সে কি আইনে কামাচ্ছে না করতেছে, এটারও একটা হাদিস আছে যে বলা হয়েছে কি যে আপনি যে কামাই করে আপনার বাল বাচ্চারা খাওয়াচ্ছেন, এই যে চুরির একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, যে আমাকে ধমক দেখায় কোনো দিন কেউ কিছু করতে পারে নাই আর পারবেও না আমাকে, আমি অন্যরকম। না, ওর কথা তো কোনো যুক্তি নাই। আপনি লাইনের কথা বলেন, আপনি আসেন, আপনার আইসেন, ভালো কথা, এতদিন পরে আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত হয়েছে, আপনি আইসেন, আমি খুশি, আমি অসন্তুষ্ট না, কিন্তু আপনি সেটা রাখেন নাই, আপনার ভিতরে সামাজিকতা নাই, হয়নি তৈরি এখনো। আর যারা যে উচ্ছৃঙ্খলতা যে চলে, এটা ক্ষণিকের জন্য, এটা স্থায়ী না। একটা জিনিস হলো স্থায়ী, একটা জিনিস হলো ক্ষণস্থায়ী। আপনি যা যা করছেন অনেক কিছুই আপনার মনে থাকবে না, মনে, এটা স্বাভাবিক, সবই মনে হয়। বয়স কম আছে, মনে থাকলে তো আপনি মিথ্যা বলতেন না, যেহেতু আমি মিথ্যা বলি না, আমি মিথ্যা বলতেছি। আমি মিথ্যা কথা বলি না, মিথ্যাবাদী তো আপনি 1 নম্বর মিথ্যাবাদী। ও বলে মিথ্যা বলে নাই। কি মিথ্যা আমরা হরফ বলেন? করছি, আমরা নিজের স্বার্থের জন্য করলাম। আমরা রিপনের প্যারেটে ডাক দিছি, অবশ্যই আমরা কাউরে ডাকি নাই। আমরা কাউরে ডাকিনি, সবাইরে তুই ডাক দিছিস। আমি কাউরেই ডাকি। সেই দিন হাঙ্গামায় কি আমি ডাকছিলাম সবাইরে? দাঁড়াও মা, পুলিশকে দাঁড়াও, আমরা ডাকছিলাম। দাঁড়াও না, আমারে কথা বলতে দাও। পুলিশের সেদিন রিপোর্ট ডাকছিল। সেদিন যখন আপনি এইখানে এসে হাঙ্গামা করলেন, এই দরজা, এই দুয়ার, এইটা সেই দল কি আমার ছিল? বলো। এটার উত্তর দেন আপনি। কোনো দল ছিল না, সব তা এলাকার- যারাই ছিল, যারা সব আইছিল, এলাকার আশপাশের না লোক। এলাকার লোক ছিল না, অনেক ছেলে পেলে ছিল, এরা কারা ছিল? এলাকার লোক ছিলই না, ওরা তো এলাকার ছেলে পেলেও ছিল না। আপনাকে জিনিসটা বুঝতে হবে, আপনি যেহেতু তার সঙ্গী, ওয়াইফ, আপনাকে এগুলো বুঝতে হবে জিনিসটা। সে ঘটনা যাই হোক না কেন, সে হাঙ্গামা করলো, মনে হয় প্রায় আমার আইডিয়া 15 থেকে 20 জন তার সাথে লোকজন হবে, সে নিয়ে আইছে। ছেলেরা ছিল। এইখানে আমার মা বোনরে গালাগালি দিল, ঘর ভাঙ করলো, সেই ভাঙার নিশানি এখনও আছে, ওটা ভাঙাই আছে এখনও, তালা ধরে ভাঙলো। এখন যদি ওইগুলো সে অস্বীকার করে, তাহলে সে মিথ্যাবাদী না তো কি? ওইভাবে কিভাবে বিশ্বাস করবো বলেন তার কথা? সে এখনই মিথ্যা কথা বলতেছে। পুলিশ ডাকলো, ভাই মানুষ অপরাধ করলে সেটা স্বীকার করে, তবে না বোঝা যায় যে না আমার বাপের সত্যবাদী। আমি উঠবো, আমারে আপনারা উঠতে দেবেন না, তা আমি কি উঠবো না? কেন রাস্তায় থাকবো? না হ্যাঁ, রাস্তায় হাত করেন, আপনার ক্ষমতা থাকলে আপনি উঠে দেখান, এখনো যদি ক্ষমতা থাকে। আপনি রংবাজি এলা কথা বলতেছেন, আপনার রংবাজি চলবে না, ওই দিন নাই এখন। বুকেই লাগবে কি না। খাবে, কোন যুক্তিতে উঠবে ও? দাঁড়াও, কি আছে কচু, আমি আপনি বেশি বিরক্ত করবেন, আমি কিন্তু আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। পরে আপনি কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি, কিন্তু ওর খারাপই হয়ে যাবে, পরে আপনাদেরও ভোগান্তি হবে। কিন্তু আমি কিন্তু চাই না এটা করতে। চুপ কর হীরা, চুপ কর, ও কি বলে শোন। এখন তুই একবার ওর এখনো সেই জ্ঞান হয়নি, সেই বুদ্ধি হয়নি। লাইনে কথা বলছো, ওর কথা বুঝ তুই। আমি বুঝছি। আপনারটা চলবে না, আপনি যেটা চাচ্ছেন না ওটা হবে না। আর পারলে আপনি করাই দেখান। ওই যে আমি একটা কথা কিছুদিন আগে বলে গেছি না, যে আপনি সেই দিন যা করছিলেন এটার পস্তানো 17 বছর থেকে পস্তাইছেন, নিশ্চয়ই পস্তাইছেন মনে মনে। আর আপনি এখনো যা করবেন সেটারও পস্তানো আপনাকেই পস্তাতে হবে, এটাও মনে রাখবেন। আমি কোথায় করতেছি? আপনি তো করতেছেন সব। আমি কি করলাম? কিছু আমি তো ভাগ নিতে চাইনি, আমি বলছি নিতে চাইছেন তো বিধায় তো দিছি। একটা রুম দেন, আমি রুমে থাকবো, ওই বাইরে এই, ইনকাম আমরা করবো, তো দিতে নিজেরটা চাইনি, খাবো। আমরা তো আমাদের বিদেশ একটা বাইরে পাঠাতে একটা room চাইছিলাম, দেন। কেন জানো? আমরাও তো দিতে চাইনি ভাগ, আমিও তো লোক দিয়ে প্রস্তাব পাঠাচ্ছিলাম, বলছিলাম আজও পর্যন্ত আমার 2 ভাই বোন ভাগ নেয়নি 1 টাকাও, এখনো তাদের ভাগের আমার দায়িত্বতে আছে। কিন্তু আপনি সেই সময় নিয়ে গেছেন যখন আপনার বয়স হয়নি, আমি কোনো ভাগ আমরা টাগ নিই ভাগ নাই দিতে ওটা। চাই না, ওই সময় বিদেশ ভাগ পাঠাতে নিয়ে চাই। গেছেন, বললে সেসব হবে না, ডকুমেন্টস কোনো আছে, ভাগ নিই নাই। অস্বীকার করতে পারবেন না। ডকুমেন্টস আপনি দেখান, আপনারা কি জন্য দেখাবো? তাহলে যারা প্রশ্নই আসে না, এটা যখন সময় আসবে তখন দেখাবো। তাহলে সেই সময় দেখায় না আপনি। হ্যাঁ সমস্যা যান, নেই। আপনি এখন চলে যান। আর কিছু বলবেন? ওইটাই কিছু তো ভালো বলার কথা, ছিল, গুরুত্বপূর্ণ আমার কথা বাসায় বললে যাওয়ার বলেন, কোনো উপায় নেই। যাতে আপনার ভালো হোক। আমার বাসায় যাওয়ার কোনো উপায় নাই, আমার বাড়ি ফিরে যাওয়ার কোনো উপায় নাই। 3 মাসের বাসা ভাড়া পাইতে গেছে আমার। দেখেন, আমি কিন্তু আপনাকে বলতেছি, আপনি ওকে নিয়ে যান, এটা ভালো হবে। আর না হলে কিন্তু সমস্যা হবে, সেই সমস্যা আমার হোক চাই উনার হোক, কিন্তু সমস্যা হবে। উনার সমস্যা হলে কিন্তু আপনাকেও ভুগতে হবে, আর আমার সমস্যা হলেও আমার পরিবারকে ভুগতে হবে। বুঝছিস কোথায়? তাহলে এই ঝামেলাটা না করলেই তো এখান হয়। থেকে তুই এখন ঝামেলা তুমি তুমি মিটাও, তুমি চলে যাও। তুই এখন চলে যা। না, আমি যাওয়ার জন্য আসিনি। তারপরে আমরা চিন্তা ভাবনা করি, তারপরে তুই আমি আসবি। যাওয়ার জন্য যা। আসিনি। যা, এখন ভাই অসুস্থ না, আছে। আপনার যদি ভাড়া বাইতে গেছে তা আমি কি করতে পারি বলেন? আমি কি করতে পারি?
না আপনি বলেন যে আমার এই থাকার জন্য জায়গা দিবেন, এত প্রশ্নই বড় আসে না, হয়েছে, কোথা জন্ম থেকে হয়েছে, দেবো? থাকার জন্য জায়গা কোথা দিবেন। থেকে দেবো জায়গা? পাগলের মতো বোকার মতো বাচ্চার আপনার মতো অংশ কথা থেকে বলতে হবে? দেবেন, আমার মেয়ের নিয়ে কি থাকবো। জন্য আপনারা দিতে যাবো? মাইয়া দিয়ে দে। মায়া দেবো। আমা চুপ মেয়ে- করো, বাচ্চার মতো কথা বলো না আপনি। ওরে আমার ও বলতিছে বলুক, আমাকে বলতে দাও। আপনার অংশ থেকে দেবেন। কে জন্য দেবে? ভাইয়ের অংশ কি জন্য থেকে? আপনাকে দেবো? আপনার ভাই, আমি এই জন্য দেবেন। ভাই না, প্রশ্নই আসে না। যদি ভাই হইতেন তাহলে আপনাকে তো আমি আপনি বলে উপস্থাপন করতাম না। ছেলে মেয়ে নাই। আপনার একটু জ্ঞান নাই, আপনি আমার অপরিচিত, এই জন্য আপনাকে আপনি বলতেছি। সেটা আপনার কাছে অপরিচিত হইতে পারি, সমাজের কাছেও না, আর কারো কোনোদিন হবে না। আপনার কাছেও না। কোনোদিন হবে না, সেই আপনি সম্পর্ক যে শেষ বাপের হয়ে সন্তান, গেছে। আমিও সেই ব্যাপারই সন্তান। ও সেটা হলে তাতে কি হয়েছে? ওই একই গাছের আখ, কুষার, গেন্ডারি যাকে বলে, আখ কুষার, আগা আর গোড়ার মধ্যে আকাশ জমিন পার্থক্য। আগা হলো পাঞ্ছা আর গোড়া হলো মিষ্টি, তাহলে আপনি মাঝারি হলো কম। স্বাভাবিক প্রশ্ন বিষয়। সেটা না, আপনি বড় ডিফারেন্স। ভাই, তাহলে ভাই হাতের পাঁচ আপনি আঙ্গুল বড় এক ভাই, সমান না। আপনি আগে আপনি তো জন্মাইছেন, হইলেন আপনি না, মিষ্টি হবেনই। আপনি ওই বাপের সন্তান হয়ে ওই বাপের মতো করে দেখাইলেন না। আপনি আমার আগে- চাচা এখনো জীবিত আছে। আপনি আগে জন্মাইছেন, আপনি কোনোদিন মিষ্টি হবেন। কারো এর যে কর্মকাণ্ড, ওইগুলো আমার বংশের মধ্যে নাই কর্মকাণ্ড। আমি তো ছোটবেলা থেকে এরকম, আপনি এই কথা তা বলতে যান না পারবেন। বাবা, এখনো করেন, অসুবিধা কি? ছোট থেকে এরকম তো সংশোধন হয়েছে। মানুষ ভালো হয় না, এতদিনে অনেক বড় মানুষ ভালো। সংশোধন এর থেকে বড় বড় বদমাশ ভালো হয়ে গেছে আমাদের মহল্লার ভালোই মধ্যে, আছে, আরো আমি- আছে, বিদেশে আপনারা গেছে, ভাবতেছেন ভালো আমি হয়েছে। খারাপ। আমি যে ভালো আছি তারই কথাই প্রমাণ দিচ্ছে আপনার। আপনি ভালো থাকলে এরকম কথা বাইরে হতো না আপনার। কেন আসবো না? মানে না আসার কারণটা কি বলেন, কেন আসবো না? কেন আসবি তুই? তুই নিয়ে গেছিস না সব কিছু? কিছুই নেই। কোনো অধিকার না, ওটা বললে তো আপনাকে হবে না, আইন তো এটা শুনবে না। তো মা ডাকতো, তারপরে তোর দাবি থাকতো। তো আমরা ডাকি। আপনি সময়ের অপেক্ষা করলেন না, আফসোস, আপনি সময়ের অপেক্ষা করলেন না, তুই তো সময় অপেক্ষা ধৈর্য করবি ধরতে না, পারলেন আমরা না। ঠিকই ডাকতাম। সমস্যা তো এটা, আমার জন্মের থেকে পরের থেকে হ্যাঁ, এটা তা আমার নেন, ভিতরে। সমস্যা তো সমস্যা নিয়ে থাকেন, অসুবিধা কি? আপনার ভোগ আপনি ধৈর্য নেই ভোগবেন। আমার ভিতরে। ধৈর্য যদি থাকতো তাহলে কি আজকে আমার জীবনে এই এত কিছু এগুলো ঘটতো? সেটার দায়িত্ব আপনার, আমাদের বলার এখানে কিছু নাই। ভাইরা মিলেমিশে থাকতো, ব্যবসা বাণিজ্য বাড়াইতো, তা না ভাইবে বন্ধুদের পেছে দৌড়াইছে। একদম এই করবো এই তো, ওই করবো। শোনো, ওই কথা না, ওই এই যে ম্যাডাম আইসে, এনারে একটু নাস্তা পানি দাও, যাও ওদিকে যাও, ওই কি আছে আইনে দাও। বাইরে তুই জেলে পাঠাইছিস। সেই 10 বছর একটা কেস, আমার বিয়ের আগের দিন কেস খারিজ হয়েছে। ঠিক আছে, আমার বিয়ের আগের দিন কেস খারিজ হয়েছে না, আমার বিয়ের পরে। ওই তো ওই হ্যাঁ। ওই তোর ওই সময় ওই শেষ সময় হয়েছে। কেস খারিজ হয়েছে। তো একটা কেস মানুষ 10 বছর যদি ভোগে, তাহলে সেই মানুষ কতদিন মনে রাখবে সেটা? তুই কত ভোগাইছিস মিথ্যা একটা আমি মামলা দিয়ে? ভোগাইছি, যা ভোগাইছে না, তুই ভোগাইছিস। আশপাশের লোক, যে- ধরাইছে যে কিনা? সাক্ষী ছিল, ওরা ধরাইছে? যে সাক্ষী ছিল সেই ওরা ভোগাইছে। তুই ধরাইছিস। আপনি সব আমরা নাটের ধরাইছি না। গুরু, সেটা অস্বীকার আপনি করতে পারবেন না, আর করলেও হবে না। আপনার মতো বান্দা দাঁড়ালা কি, এক সেকেন্ড, আপনার মতো বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, বলবে, সে তখন নিজের গুনাহ আল্লাহর কাছে অস্বীকার করবে। আপনি সেই কোয়ালিটিতে চলে গেছেন। একজন তো আমরা স্বীকার করবো, হ্যাঁ আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দেন, কিন্তু সেই একদলের বান্দা কোরআনের মানে পড়ে দেখেন, বাংলাতে মানে আছে, রেকর্ডিংও পাওয়া যায়, খালি মানেও বলবে। আমি তো পড়ি নাই, আমি ওই মানে শুনে ওইখান থেকে আমি বলতেছি যে সেই এক দলের বান্দা থাকবে যারা বলবে আল্লাহকে যে আমি এটা করি নাই, তখন আল্লাহ হুকুম দেবে, এই জীব, এই আঙ্গুল, এই চোখ, তোরা সাক্ষী দে। তখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া শুরু করবে, তারপরেও অস্বীকার করবে, হ্যাঁ, তখন আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে ওরকম করেন না যে আল্লাহর কাছে জবাব করতে পারবেন। তুই নিজের দোষটা আল্লাহ স্বীকার থেকে কর ভয় যে, করেন। হ্যাঁ, তাও আমাদের মন বড় মরতে হচ্ছে হবে, যে, কখন? হ্যাঁ, আমার ভাই এসে দোষ স্বীকার অস্বীকার করছে। করছি। তুই তো বলতেছিস অমুক করছিস। আর আল্লাহ তাআলা যার দিলের তুই মধ্যে, করছিস। আমি কি অস্বীকার তুই করতে করছিস, পারবো? তুই তো তোর দোষ স্বীকার করতেছিস না, তুই পারাসনি, সব নাটের করে তুই। না, কারণ তুই স্বীকার না, কর। ওর কথার মধ্যে নাই কোনো। সব কিছু তুই করছিস। আমি তো কিছু অস্বীকার হ্যাঁ, করি না, সব কিছু সবই তুই স্বীকার করছিস। করছি। ছিল না, আমার মাধ্যম থেকেই সবই হয়েছে, সবাই তো কষ্ট করে। অস্বীকার করার তো এই নাই তখন। এইভাবে আসেই নাই। আমি এইভাবে কথা সেই বলে সময় বলছিলাম। আমরা offer আমি দিলাম। আমার বলার ওই মিনিংসটা মানিক, এইভাবে ছিল। ভাইয়া, ওই মানিক ওই দাঁড়ায় স্টাইল নিয়ে এখন যেটা বলতেছেন না, এটা বললে স্টাইল নিয়ে বললে হবে না এখন। ওই- ক্ষমা আমরা কেন, ক্ষমা আল্লাহর কাছে তুমি চাও। আল্লাহর কাছে তো ক্ষমা চাই, প্রতিনিয়তই হ্যাঁ, চাই। যখনই আল্লাহর হাত কাছে তুলি যাও, আল্লাহর কাছে, তখনই আল্লাহর আল্লাহর ক্ষমাই কাছে তো ক্ষমা চাই। আমরা কি, আমরা কি? এত ওরা বুঝাইছি, মসজিদে যাইতে, নামাজ পড়তে, হ্যাঁ। নামাজে যায় না, মসজিদেও যায় না।
আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহর হুকুম যেদিনকে হবে সেদিনকে অটোমেটিক সব কিছু হয়ে যাবে। বাস এই দিয়ে তুমি বুঝে নাও। আল্লাহর হুকুম হয়েই গেছে, না এখন হয়নি। এখন ভাইয়ের আমি তরফ মা থেকে বাকি আমি আছে। বলছি এখন আল্লাহর ভাইয়ের হুকুম তরফ হয়নি থেকে না খালি এখন। বাকি আছে। না ভাই তরফ থেকে আমিও করছি। আল্লাহর হুকুম এখন হয়নি, আল্লাহর হুকুম যেদিনকে হবে এখন সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি যেভাবে কইছো, হ্যাঁ হ্যাঁ ভাই কি কইছে, তুমি আইছো ভালো কথা, মেহমান আইছো ভালো কথা, আমরা তো খেদাই দিইনি। তুমি যেভাবে কইছো আমি তো মনে করছি আমার মা ঘাট ধাক্কা দিয়ে ভাগাই দেবে, আমার বোন আইয়া আমাদের চোর দেবে, আমরা তো তা করিনি। আমিও কইছি তুমি দল বল নিয়ে আগের মতো নাইছো নাকি। না তা আসবো। আসুক, অসুবিধা কি? দাঁড়া দল নিয়ে আসুক, সারা দুনিয়ার সবাইরে নিয়ে আসুক, অসুবিধা কি? এখন যেটা আমরা করছি, এখন তুমি আইছো কথাবার্তা বলছো, তুমিও কইছো আমিও কইছি, যেদিন আল্লাহর হুকুম হবে সেদিনকে সব ঠিকঠাক হবে। এখন আল্লাহর হুকুম হইবে না এখন আপনাদের মন নরম করতে হবে। আমার না মন আমাকে মনে নাই কিছু, তোমার মন ঠিক মনে করো। যদি কিছু না থাকে আমার তাহলে আমার ছেলের কিছু যে মনে কোনো নাই একটা ব্যবস্থা কিছু, আপনারা করে আমার দিন। মনে নাই কিছু, তোমার মন তুমি ঠিক করো, স্থির করো। ঘরের টাকা চুরি করে, ঘরের সোনা চুরি করে, যখন 17 বছর যখন কাটাইছো বিশ্বাস করবে মানুষ। আর কো- কথার ধরনও চেঞ্জ হয়নি। না না, এখনো ও কি কথার ভালো হবে। ধরন চেঞ্জ হয়নি। মানুষের বয়স হয়ে গেলে, বয়স একটা এখনো ভারত কথা হয়ে গেলে বুঝতেছে না। কথার আমার ভিতরে মা কি যে একটা বলছে, ধরন ভাই চেঞ্জ হয়, সেই ধরনটা আজও সেই আগের না, ও ধরনটাই কথা থেকে গেল। বুঝতেছে না। ভালো মানুষের সাথে মিশলে, এই যে ভাই একটা কথা বলছে না, ভালো মানুষের সাথে মিশলে মানুষের কথা এমনি ভালো হয়ে যায়, আর খারাপ মানুষের সাথে মিশলে ওই খারাপই থেকে যায় কথা। সে কথা সেই আগের মতোই থেকে গেছে, সে ঝাঁঝালা হ্যাঁ, কথা, ওই একই সেই ইয়ালা কথা থেকে কথা। গেছে। হ্যাঁ, বোকার মতো কথা বলতেছে। বলে গেলাম আমি, মা হয়ে কি বলে গেলাম। সাথে আমার কথাও বলছে না, মাথার ভিতরে ব্রেনটা ঢুকায় না যে এরা কি কথা বলতেছে, কোন দিকে নিয়ে যায় কথাটা বলতেছে, হ্যাঁ। সেটা আমি মাথায় দিই। মা কোন দিকের কথা, কোন দিকে কথা তো ঘুরাই বলতেছে, সেটা তুমি এগুলো দাগ বুঝবে যাবে না। কোথায় বলো? যাবে এগুলো দাগ? আমার আশা নাই যে আমার বিয়ের গয়না আজকে থাকতো। তাই এই যুগে আর গয়না কিনা সম্ভব? আর সম্ভব না। এখন আমি মনে করি আমার বিয়ের, আমার শ্বশুর এই গয়না দিছিল, থাকলে আমি পড়তে পারতাম। এই জন্য ওরা দেখলে আমার ওই মনে আগুন জ্বলে যায়। আমার গয়না সব বিক্রি করে দিল, কি হাঙ্গামা করলো ওই দিন কিরা। তো আল্লাহ আমাকে বাঁচাইছে, আমাকে উপরে আল্লাহ আছে, ও কি করবে ও করবে, আমাকে উপরে আল্লাহ আছে। একবারও আমাকে মুখের দিকে তাকায়নি। আমার ভাইরে যে আমি জেলে পাঠাবো বা এরকম মাস্তান নিয়ে আমি ঘরে যাব, আমাকে ফ্যামিলির কি হবে, একবারও ওই কথা ভাবিনি। কি আশা করবো ওর কাছ থেকে মানুষ? ক্ষমা চাইতো, চাবে, চাই চলে যাবে, যে ঘরে আমি থাকবো এই কথা তোর বলা উচিত না। ওর কথা তো আমি কি লাইন বললাম যাচ্ছে না। এখন ওরে? ঘরে কথা থাকা তো থেকে লাইন কথা যাচ্ছে না। বুঝবে। কথা বুঝবে, ব্রেন করে ব্রেন কথা কথা খায়। না, বলে তুমি ভাবতেছেন না, বুঝলে না, তুমি বোকা। বুঝলে না বাবু, তুমি আমি আপনাদের মতো এত বুঝি না, কিন্তু আমি যতটুকু বুঝি যেদিনকে আমি আল্লাহর হুকুম হবে বুঝতেছি। না, সেদিনকে তোমার সব কিছু হয়ে আমি যাবে। সব বুঝতেছি। হ্যাঁ, এই এই দিয়ে পর্যন্ত এখন আমার- তুমি বুঝে নাও। সে আমার ওই পরের বাড়ি আর থাকার আর এখন আল্লাহর বাসা হুকুম ভাড়া দিয়ে আর হয়নি। থাকতে পারতেছি না। আমরা কিছুই করতে পারবো না, আমরা এখন কিছু করতে পারবো না। এখন আমরা আল্লাহর আপনার হুকুম জন্য যেদিনকে কিছুই হবে, করতে পারবো না। তোমার